আজকের ভিডিওতে আমরা দেখব ডিসি টু ডিসি 15 এম্পিয়ারের 400 ওয়াটের একটি ভোল্টেজ বুস্টার মডিউল। এই মডিউলটির সাহায্যে আপনারা খুব সহজেই কিন্তু ভোল্টেজটাকে বুস্ট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি মূলত একটি 15 এম্পিয়ারের 400 ওয়াটের ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্টার মডিউল। এর সাহায্যে আমরা খুব সহজেই নিম্নমানের ভোল্টেজ ইনপুট দিয়ে এর উচ্চমানের ভোল্টেজ আউটপুট পেতে পারি। এই সার্কিটটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন দুই পাশে দুইটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে একটি TL494 আইসি ব্যবহার করা হয়েছে। এই আইসিটি মূলত ফ্রিকোয়েন্সি তৈরি করছে এবং এই পাশে একটি বড় আকারের ইন্ডাক্টর দেখতে পাচ্ছেন। এই ইন্ডাক্টরের মাধ্যমেই কিন্তু ভোল্টেজটা বুস্ট হয় এবং আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে এই হিটসিংয়ের সাথে দুইটি পোটেনশিওমিটার দেয়া আছে। এই পোটেনশিওমিটারের সাহায্যে কিন্তু আমাদের কারেন্ট এবং ভোল্টেজটাকে বুস্ট করে থাকে। এই পাশে যদি আমরা ভালো করে খেয়াল করি একটা সিভি অ্যাডজাস্ট লেখা আছে, অর্থাৎ আমাদের ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য এই সিভি অ্যাডজাস্ট পোটেনশিওমিটারটি ঘোরাতে হবে এবং কারেন্টটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই পাশে যে পোটেনশিওমিটারটি আছে এই পোটেনশিওমিটারটি ঘোরাতে হবে। এবং আমরা এটি কিভাবে ব্যবহার করব এর ইনস্ট্রাকশন দেখেই কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। যেমন ধরুন আমরা এখানে যদি ভালো করে খেয়াল করি এই পোর্টের পাশে ইন প্লাস এবং ইন মাইনাস লেখা আছে, অর্থাৎ এই পাশ দিয়ে আমাদের ভোল্টেজটাকে ইনপুট দিতে হবে এবং এই পাশের সকেটে আমরা যদি দেখি, এই পাশের কানেক্টরে যদি আমরা দেখি আউট প্লাস এবং আউট মাইনাস লেখা আছে, অর্থাৎ আমাদের এই পাশ দিয়ে কিন্তু আউটপুট ভোল্টেজটা বের হবে। এই সার্কিটটিতে সর্বনিম্ন 8 ভোল্ট সাপ্লাই দিতে হবে, অর্থাৎ সর্বনিম্ন আপনারা 8 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন। 5 ভোল্ট বা 3.7 ভোল্ট সাপ্লাই দিলে এই সার্কিটটি কাজ করবে না এবং আপনারা সর্বোচ্চ 30 ভোল্ট পর্যন্ত বা 36 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আর এর থেকে আউটপুট পাওয়া যাবে, আপনারা যদি 8 ভোল্ট ইনপুট দেন তাহলে সর্বনিম্ন 8 ভোল্ট আমরা আউটপুট পাবো এবং সর্বোচ্চ 60 ভোল্ট 15 এম্পিয়ার পর্যন্ত আমরা এই পোর্ট দিয়ে আউটপুট নেব। আমরা যদি এখানে 8 ভোল্টের একটি সাপ্লাই ব্যবহার করি, আমরা এই ভেরিয়েবলটি ঘোরানোর মাধ্যমে 8 ভোল্ট থেকে 60 ভোল্ট পর্যন্ত 15 এম্পিয়ারের আউটপুট ভোল্টেজটা আমরা পাবো এই পোর্ট দিয়ে। এখন আমরা এই ডিভাইসটির সাথে, অর্থাৎ এই মডিউলটির সাথে 12 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ করে আমরা আউটপুট ভোল্টেজটা পরিমাপ করে দেখব যে কেমন আউটপুটটা দেয়। তো চলুন আমরা জাস্ট একটি ব্যাটারি ব্যবহার করে দেখি এটি কেমন পারফরমেন্স করে। এখানে পাওয়ার সোর্স হিসাবে আমি একটি ব্যাটারি ব্যবহার করছি। এই ব্যাটারিটি মূলত থ্রি সেলের একটি ব্যাটারি। এই ব্যাটারি থেকে আমরা 11.1 ভোল্ট আউটপুট পাবো, অর্থাৎ 12 ভোল্ট আমরা ইনপুট দেব এই সার্কিটটিতে। এর জন্য আমাদের ব্যাটারির পজিটিভ তারটি আমাদের ইন প্লাসে সংযোগ করে দিতে হবে এবং নেগেটিভ তারটি আমাদের ইন মাইনাসে সংযোগ করে দিতে হবে। এরপর আমাদের আউটপুট ভোল্টেজ দেখার জন্য দুইটি তারের প্রয়োজন হবে। আমরা আউট প্লাস এবং আউট মাইনাস থেকে লাল এবং কালো তার আমরা জাস্ট এই দুইটি সংযোগ করে নিলাম। এখন আমি একটি মাল্টিমিটার ব্যবহার করছি ভোল্টেজটাকে দেখার জন্য। আমরা জাস্ট মাল্টিমিটারের যে নেগেটিভ প্রোবটি ছিল সেটি নেগেটিভের সাথে সংযোগ করে দিব এবং পজিটিভ যে প্রোবটি ছিল সেটি আমরা পজিটিভের সাথে সংযোগ করে দেব। এখানে আমাদের ওভার ভোল্টেজ চলে আসছে, এর জন্য আমি ভোল্টেজের মিটার থেকে আমরা রেঞ্জটাকে বাড়িয়ে নিলাম। এখন দেখুন, এখন 30 ভোল্ট অর্থাৎ 30 ভোল্ট দেখাচ্ছে। আমরা কিন্তু ইনপুট দিয়েছি 12 ভোল্ট, এখানে আউটপুট পাচ্ছি 30 ভোল্ট। এখন যদি আমরা কোনো ফ্ল্যাট ড্রাইভার দিয়ে এই পাশের যে ভোল্টেজের যে ভেরিয়েবলটি ছিল সেটি যদি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজের পরিবর্তনটা দেখতে পাবো। এখন দেখুন আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি কিন্তু ভোল্টেজটা বৃদ্ধি পাচ্ছে। এখানে 60 ভোল্ট দেখানোর কথা কিন্তু সর্বোচ্চ 60 ভোল্ট, কিন্তু 60 ভোল্টের আমাদের উপরে চলে যাচ্ছে। 68 ভোল্ট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 68 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ আমরা আউটপুট নিতে পাচ্ছি। এখন আমরা যদি সর্বনিম্ন ভোল্টেজে যাই তাহলে ক্লকওয়াইজে ঘোরালে আমাদের এই ভোল্টেজটি, আমাদের আউটপুট ভোল্টেজটি কমতে থাকবে। আমি দেখুন ক্লকওয়াইজে পোটেনশিওমিটারটি ঘোরাচ্ছি কিন্তু ভোল্টেজটা কমছে, 22 ভোল্টে চলে আসছে। দেখুন এখন সর্বনিম্ন আমাদের 12 ভোল্ট আসছে, কারণ আমাদের সাপ্লাই ভোল্টেজ 12, এর নিচে নামবে না। আমাদের সাপ্লাই ভোল্টেজ 8 দিলে আমরা 8 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারতাম।
এখন আমরা এই লাইটটাকে জ্বালাবো। এই লাইটটা মূলত 30 ভোল্টের লাইট, 30 ভোল্ট সাপ্লাই দিলে এই লাইটটি জ্বলে। আমরা এখন 12 ভোল্ট আছে, 12 ভোল্ট দিয়ে দেখি যে জ্বলে কি না এই লাইটটি। দেখুন আমি 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, কোনোভাবে এই লাইটটি একটুও জ্বলছে না। আমরা যদি এখন ভোল্টেজটাকে বৃদ্ধি করে আমরা 30 ভোল্টের আশেপাশে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের লাইটটি জ্বলবে। এখন দেখুন আমি ভোল্টেজটাকে আস্তে আস্তে বৃদ্ধি করে নিচ্ছি। আমরা 30 ভোল্টে সেট করব, যেহেতু আমাদের লাইটটি 30 ভোল্ট, এই জন্য 30 ভোল্টে আমরা সেট করব। দেখুন এখন 30 ভোল্ট আছে, আমরা 12 ভোল্ট থেকে 30 ভোল্টে নিয়েছি। এখন আমরা যদি লাইটটি জ্বালানোর চেষ্টা করি তাহলে দেখুন কি পরিমাণ ব্রাইটনেস নিয়ে জ্বলছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানো। এবং ভোল্টেজটা কিন্তু একদম স্টেবল রয়েছে, কোনো প্রকার ভোল্টেজ কিন্তু ড্রপ ঘটছে না। দেখুন এই লাইটটি কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, কারণ হিটসিঙ্ক ব্যবহার করতে হবে। এটি 30 ভোল্টের একটি লাইট, কিন্তু আমরা 12 ভোল্ট দিয়ে জ্বালালাম। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।